হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুব সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুটো বাচ্চাকে সামলিয়ে আমি আমার হাতের সমস্ত কাজগুলো সকাল 6:30 থেকে একেবারে দুপুর ঠিক 11টার মধ্যে করে থাকি। টাইটেলে আপনারা দেখে এসেছেন, থাম্বনেলে আপনারা দেখে এসেছেন, আমি বারবার সুযোগ পেয়ে বারবার সুযোগগুলোকে ছাড়া করেছি। আমি এতদিনে রেজিস্টার্ড সরকারি নার্স হয়ে যেতাম, সেটা হয়তোবা আল্লাহ পাক চাননি। তার জন্য আমি সেই দ্বার প্রান্তে যেও আবার ফিরে এসেছি। সে এক করুণ কাহিনী, সেটা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তবে ভাবি যে কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যে টাইমে জন্ম নিয়ে দুনিয়াতে এসেছি, ওই টাইমে আমার আব্বু আম্মুর আর কোনো ছেলে মেয়ে হওয়ার কথা ছিল না। তো সেই হিসাবে আমার একটা ভাই বোন আমার থেকে বয়সে অনেকটাই বড়। তো দেখা যায় তাদের সাথে সব কিছু তো শেয়ার করতে পারি না। আর সবার অমতে গিয়ে বিয়ে করেছি। আসলে বলতেও খারাপ লাগে নিজের কাছে, মনে হয় যে কে কী মনে করবে। তো আমি মারিয়ামের বাবাকে তো ভালোবেসে বিয়ে করেছি। মারিয়ামের বাবা আমাদের বিয়ের পর একটা লম্বা সময় ধরে কিন্তু বেকার ছিল। তো আমি তাকে কিন্তু কখনোই প্রেশার করিনি যে আপনি চাকরি করেন, আপনাকে চাকরি করতেই হবে। কারণ তার মেন ফোকাস ছিল হচ্ছে ব্যবসাতে। তবে সে যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট ছিল, আমার বিশ্বাস যে সে কোনো একটা দিন চাকরি অবশ্যই করবে। যার জন্য আমি কখনোই তাকে চাকরির জন্য প্রেশার করিনি। তবে সব কিছুরই তো একটা শেষ আছে বলেন। একটা সময় আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো একটা দিন দেখি যে একটা জায়গাতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে চাকরির জন্য। তো আমি সেই কাগজটাকে কালেক্ট করে সেখানে যেয়ে ইন্টারভিউ দিই। তো বিশ্বাস করেন সেখানে আমি 50-এর মধ্যে কিন্তু 50ই পেয়েছিলাম। আসলে এসএসসি পাশে আর কত ভালো চাকরি বা হবে বলেন। তবে চাকরিটার বেতন কম ছিল, থাকলেও চাকরিটার মান বেশ ভালো ছিল। আর স্মার্টনেসের উপর ডিপেন্ড করে সেখানে আমি যদি ভালো কি বলবো পারফর্ম করতে পারতাম, তাহলে ওরাই হচ্ছে আমাকে একটু উপর লেভেলে দিয়ে দিত। তো যাই হোক, ওখানে আমি পরীক্ষা দিয়ে তো চান্স পাই। তখন আমার বাড়ি থেকে তো আসলে ছাড়বে না, তবে আম্মু হচ্ছে যে আমার সাথেই ছিল। তো আমার আব্বা যেহেতু পুলিশের চাকরি করেছেন, সেখানে গার্ড হিসাবে একজন আঙ্কেল ছিল। তো তাকে পরিচয় দেওয়ার পরে উনি আবার আমার আব্বুকে হচ্ছে চিনতে পারেন। পরে উনি বলেন যে মেয়েকে আরও লেখাপড়া শিখান, মেয়ে কেন এই চাকরি করবে। তো তখন আমার আম্মু আমাকে নিয়ে আসে। আর এটা শোনার পরে মারিয়ামের বাবা অনেক কথা বলেছিল যে চাকরি করবা, তোমার এখন চাকরি করার দরকার হয়েছে, এটা সেটা অনেক কথাই কিন্তু বলেছিল। যদিও চাকরিটা আমি করতাম না, শুধুমাত্র একটা বলে না যে অভিজ্ঞতা, তো এই আর কি। এরপরে নার্সিংয়ের চ্যাপ্টারটা আপনাদের সাথে অন্য একদিন হচ্ছে শেয়ার করব। তবে আজকে আমার বান্ধবীরা যখন সাদা অ্যাপ্রন পরে, আমি হচ্ছে ডিপ্লোমা নার্সিংয়ে ছিলাম। তো আজকে আমার বান্ধবীরা যখন সাদা একটা অ্যাপ্রন পরে টিয়া কালারের ড্রেসে যখন বের হয়, তখন আমার কলিজাটা না একেবারে ছিঁড়ে যায়, জানেন তো। কি আর বলবো, সব সময় মেয়েদেরকেই হচ্ছে তার সুযোগ ছাড়তে হয়, আর বারবার আমি আমার সুযোগ ছেড়েই যাচ্ছি। আমি কিছুদিন আগে আপনাদের সাথে কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম, সেখানে কয়েকজন আপু আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমি যেন চাকরিটা করি। তো একটা অফার এসেছিল, আমার মেয়ের যে কিন্ডারগার্টেন স্কুল আছে ওইখান থেকে অফারটা এসেছিল। তো ওইটা যদি আমি অ্যাকসেপ্ট করতাম আমার জন্য বেশ ভালোই হতো। একটু কষ্ট আমার হতো, তবে এখন তো মা হয়েছি। মা যেমনই হোক, রব্বুল আলামিন তো তার পায়ের নিচে জান্নাত দিয়ে দেন। তো এই জান্নাতের মালিক, প্রত্যেকটা মাই কিন্তু এক একটা জান্নাতের মালিক, আর এই জান্নাতের মালিকরা কখনোই কিন্তু দুর্বল হয় না। একটু কষ্ট হলেও আমি ম্যানেজ দিয়ে নিতে পারতাম। আর বড় মেয়ের দেখা যাচ্ছে যে ক্লাস শেষ হওয়ার 15 মিনিট পর আমারটাও কিন্তু শেষ হয়ে যেত।
তো এমনিতেই আমি আগে থেকেই ভেবেছিলাম যে মেয়েকে আর কারোর সাথে তেমন মিশতে দেবো না, কারণ আমার মেয়েটা হচ্ছে অনেক মানে বেশি চঞ্চল। তো একটা কিডস জোন আছে, ওইটার জন্যই হচ্ছে এই স্কুলটাতে দেয়া। আর স্কুলের পরিবেশটাও বেশ ভালো, মানে সব কিছু মিলিয়েই আর কি। তো সব কিছু মিলে ওর আর আমার টাইম হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যেত। বাবুকে রাখার জন্য একজন খালাও ছিল। তবে আমি আর ওই দিকে হচ্ছে পা বাড়ালাম না, কারণ ছোট বেবিটা যেহেতু ব্রেস্ট ফিডিং করে, দেখা যাচ্ছে কত সময় অসুস্থ থাকতে পারে। সব কিছু মিলে আমি আসলে আমারটাই বাদ দিলাম। সেই হাত পেতে পেতে হাজব্যান্ডের কাছ থেকে টাকা চেয়ে নিতে হবে যে দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন। মানে এটা বলা আসলে ভুল। আমার হাজব্যান্ড সবসময় ঘরে আলাদা করে টাকা রেখে দেয় আমার খরচ করার জন্য। তারপরও দেখা যায় যে আমি তো এত বেশি খরচ করি না, মানে বেহিসাবি খরচ যেটাকে বলে, এটা তো আমি করি না। তো তারপরও দেখা যায় কি আমি মানে চেয়েই নেই। তো এই জন্য আসলে কথার কথা বললাম। আর আমারটা না হয় চলে, তবে ইচ্ছা তো করে যে আব্বু আম্মুকে কিছু দেই, ভাই বোনকে কিছু দেই। তো সেখানে তো আসলে তার থেকে আমার চেয়ে নিতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে কি বলবো, আপনারা তো সবই বোঝেন। আসলে প্রত্যেকটা কথার পরেই না আমার একটা একটা করে দীর্ঘশ্বাস চলে আসে। সব কিছু যদি খুলে আপনাদের সাথে শেয়ার করে বলতে মানে শেয়ার করতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন। চাইলেও তো আসলে সব কিছু শেয়ার করা যায় না। এদিকে দেখেন, আমি সকালবেলা উঠে আমি হচ্ছে একটু আপেল সিডার ভিনেগার খেয়ে নিলাম, তারপরে ডিম সিদ্ধ করে খেয়েছিলাম। আর এদিকে আমি হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কিন্তু অলরেডি 6 মিনিট হয়ে গেছে। আমি খুব লম্বা ভিডিও বানাই না, কারণ আমার কাছে ছোট ভিডিওই হচ্ছে বেশি ভালো লাগে। তারপরেও এখানে প্রায় 8 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, 8 মিনিট 27 সেকেন্ড, যেটা আমার কাছে বড় ভিডিওর আওতায় পড়ে। তো জানি না আপনাদের কাদের ভিডিওটা ভালো লাগবে বা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন। আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েন। যদি সাবস্ক্রাইব করতে মন নাও চায়, একটা করে লাইক করে দিলেই হবে, যাতে করে আমার ভিডিওটা একটু হলেও সামনে এগিয়ে যায়। আমার ভিডিও নট সাবস্ক্রাইব যারা, তারাই কিন্তু বেশি দেখে। কেন আপনারা সাবস্ক্রাইব করেন না বলেন তো? আমার ভিডিওগুলো কি এতটাই খারাপ হয় যে আপনারা সাবস্ক্রাইব করার মতো ভরসা পান না? প্লিজ একবার সাবস্ক্রাইব করেই দেখুন, আমি আপনাদেরকে নিরাশ করব না। সকালের খাওয়া দাওয়া সব কিছু শেষে আমি কিন্তু আপনাদের সাথে এখন চলে আসলাম আবারও কিচেনে, এই যে থালাবাটিগুলো ক্লিন করতে। তো আমার টেবিলটা মানে আমার ডাইনিং টেবিলটা বেশ অন্ধকার পড়ে ওইখানে, যার জন্য আমি আর ভিডিও আকারে আসলে তুলে ধরি না, কারণ অন্ধকার ভিডিও আমার খুব একটা ভালো লাগে না। তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন। আসলে অনেক বেশি কাজ করেছিলাম, যেগুলো কালকের পার্টে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমাকে বন্ধু করবেন, অবশ্যই তাদেরকেও আমি বন্ধু করে আসব। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখেন, আগে হচ্ছে কেক বানানোটা না দেখিয়ে আগে হচ্ছে কেকের ওইটা রাখা দেখালাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।